গত ৮-৬ তারিখে ফুটেজ আমরা ভিডিও ফুটেজ আমরা পাইছিলাম, আমাদের দৃষ্টি গোচর হয়েছে ডিপার্টমেন্টের। তো ডিজি মহোদয়ের দৃষ্টি গোচর হয়েছে, এজন্য আমাদের ডিপার্টমেন্টের ডিজি মহোদয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমি এখানে যারা মানববন্ধন করছে, হ্যাঁ, তাদের সঙ্গে একটু কথা বলার জন্য আমি আসছি। যারা মানববন্ধন করছে তাদের কারণটা কি, তাদের কাছে অভিযোগের কি জিনিস ভিত্তি আছে, অভিযোগ সেগুলো জানার জন্য মেনলি তাদের সঙ্গে কথা বলার জন্য আর কি। আর আপনারা তো তখন প্রচার করছিলেন, তারা যে মানববন্ধন করছে সেটাও আপনারা প্রচার করছেন। আজকে আমি আসছি, হ্যাঁ, আমার এটা আপনারা প্রচার করার জন্য আজকে টেলিভিশনে ক্যামেরা ধরছেন। তো আমি হলো যারা মানববন্ধন করছে আসলে ওই লোকগুলোকে আমি এখনো পাই নাই, হ্যাঁ, পাইলে হয়তো তাদের কাছ থেকে তথ্য নেব আর কি। তো আমাদের উদ্দেশ্য হলো যে এই পাসপোর্ট অফিসের ডেভেলপ করা, বুঝতে পারছেন? পাসপোর্ট অফিসের সেবা ডেভেলপ করা। আমরা ইতিমধ্যেই কিন্তু সেই আমাদের হাতের লেখা পাসপোর্ট থেকে এমআরপিতে আসছি, আমরা এমআরপি থেকে আজকে ই পাসপোর্ট, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা ই পাসপোর্ট দিচ্ছি। অল্প সময়ের মধ্যে বিদেশে পাসপোর্ট দিচ্ছি, প্রবাসীদের হেল্প করা হচ্ছে। হ্যাঁ, দেশের মধ্যে দেখেন আপনারা, আমরা 2 দিনের মধ্যেও পাসপোর্ট দিচ্ছি। 2 দিনের মধ্যেও আপনারা সুপার এক্সপ্রেস যদি ফি দেন 2 দিনের মধ্যে পাসপোর্ট দিচ্ছি। তারপরে জরুরি ফি দিলেও আমরা 10 দিনে দিচ্ছি, আপনি অর্ডিনারি ফি 2 দিনে পাসপোর্ট দিচ্ছি। তো এই সার্ভিসের ক্ষেত্রে আমাদের কোনো আঞ্চলিক অফিসে, ধরেন এই অফিসে, এখানে যদি কোনো সেবার বিঘ্ন ঘটে অবশ্যই সেটি ডকুমেন্ট দিলে আমরা আমরা তদন্ত করে আমরা ব্যবস্থা নিব। এটা নিচ্ছি, অলরেডি নিচ্ছি। আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী সাসপেন্ড অবস্থায় আছে, অনেক চাকরিচ্যুত অবস্থায় আছে। তো এখানে আমাদের আজকের এই ঘটনা, আজকের এই যে মানববন্ধন, এটা নিয়ে আমাদের একটা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, উনি এসে তদন্ত করবেন। তখন আপনারা একটু ডকুমেন্ট দিয়ে সহযোগিতা করেন আর কি, এই। হ্যাঁ, আর আমি এখানে আমি আসলে মিশ্র তথ্য পাচ্ছি। অভিযোগ কিছু আছে, আবার কিছু লোকজন আমার কাছে স্বীকার করছে যে তারা ভালো সার্ভিস পাইছে, অতিরিক্ত টাকা দেয় নাই। হ্যাঁ, আবার কিছু লোকজন আবার বলছে যে হ্যাঁ অতিরিক্ত টাকা দিয়েছে। তো এইসব ডকুমেন্টস গুলো, এভিডেন্স গুলো সাবমিট করা হবে এবং এটা তদন্ত কর্মকর্তা এগুলো যাচাই বাছাই করেন, রিপোর্ট দেবে। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে কোনো অপরাধ পাইলে, হ্যাঁ, ডকুমেন্টসটারি পাইলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। হ্যাঁ, এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনাদের মাধ্যমে সবাইকে যে এই আবেদনকারীদের ফর্ম টার্ম সঠিকভাবে সঠিক তথ্যের উপর ভিত্তি করে আবেদন করাটা একটা নৈতিক দায়িত্ব আর কি। এটা না করলে তখন ওই এক ব্যক্তি ধরেন মাঝখানে কিছু লোকজন সুবিধা নিয়ে নেয়। তো সঠিকভাবে আবেদনকারীরা যেন সঠিক তথ্যে পাসপোর্ট করে। তারপর যারা কম্পিউটারের দোকানে ধরেন যারা করছে, ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তারা যেন অতিরিক্ত টাকা না নেয়। তাদের পারিশ্রমিক হিসাবে মিনিমাম যে টাকা তারা 100-200 টাকা কথার কথা যে তারা টাইপের জন্য নিচ্ছে, তো এর বেশি জন্য টাকা তারা সংগ্রহ না করে পাবলিকের কাছ থেকে। হ্যাঁ, এই প্রচারণাটাও আপনারা একটু করেন। হ্যাঁ, কারণ সাংবাদিকদেরও অত্যন্ত সহযোগিতা দরকার একটা সমাজ বিনির্মাণে, বুঝতে পারছেন? আমি চাই আমাদের অফিস প্লাস সামগ্রিকভাবে বাংলাদেশ এবং সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সে মানে সঠিকভাবে দায়িত্ব পালন করা সবাই করুক, এটা আমি চাই আর কি। ব্যক্তিগতভাবে আমি নিজে ব্যক্তিগতভাবে করি, এটা আমি নিজেভাবে করি এবং এটা আমি চাই যে স্বচ্ছভাবে কাজ হোক। এটাই আমার, সেটা আমি শোনেন সাংবাদিক মনে করি সেটা আপনি দিয়েন, সেটা দিয়েন, আমি বলতেছি তো এটা প্রমাণ প্রুফ থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা নেওয়া হচ্ছে এবং হবে, এগুলো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধ করলে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সেই জিনিসগুলো ওই এডি মহোদয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি 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 পাই নাই। তো এখন যেটা বলতেছেন আপনারা, এর আগে আমি পাই নাই। তো এখন বলতেছেন সেটা এনকোয়ারি হবে বলছি তো। এনটিভিতে যে নিউজ হয়েছে সেখানে সমস্ত প্রমাণ দাখিল করা হয়েছে। সেটাই, সেই জিনিসগুলো এটা তো এখন ধরেন আপনি আমার জবাব নিশ্চয় দিতে গেছে, তাই না? আপনি জবাব করেছেন। আমি অতিরিক্ত মহাপরিচালক হেডকোয়ার্টারে, আমার নাম এটিএম আবু হাসান। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।